আসবা তো কচুর হইতে যাবো ও ভাই দাঁড়া হইতে আসবো হ্যাঁ কি শুনলো বলছে সবাই দাঁড়ান, সমস্যা নেই, বস আসছে, লাইন গাড়ির থেকে বের হবেন না, সবাই দাঁড়ান। কচু তো তুলছি, শুনছি বাজারে কচু নেচ্ছে না, বল খাইতে দি মাছছে, তারপরেও তুলি, কি করা যাবে, এত চাষি লজ্জা নেই। ও মুকা ভাই কি কইছো ভাই কচু তুইলো না ভাই কচু তুইলো না বাজারে গিয়েলাম কচুর ব্যাপারীরা বস্তা আরাম করে আউলি নিয়ে বলছে ভাই দাম কত বলছে যে আমি বললাম যে ভাই 1000 টাকা দাও বলছে ভাই 300 থেকে 400 টাকা পর্যন্ত বাজার তোমার এই কচুটা একটু ভালো তো তোমারটা 350 টাকা দেবো আমি বললাম যে ভাই তোমারও কচু আমি দেবো না সে এক কথায় দোকায় তরকারি করতে ভাই যে কি ভাই মেরেছে ভাই কচু বাজারে সব লাট বের পড়ে থাকলো ব্যাপারী কচু খেতে না তুমি ভাই কচু তুলো না দোহাই লাগে আল্লাহ তোমার এই কচু তুললি তোমার খাটাখাটনি এটা লস হবে ভাই তাহলে কচুর যে অবস্থা ব্যাপারেও তো নেছে না, তাহলে আমি কি করবো, আমার একটা সৎ যুক্তি দে ভাই। তা আমার তো ভাই 4-5 বিঘা বই কচু, তেমন কি করবো বল দিনি, এই একটা বই এই এইটা রয়েছে, ওইখানে রয়েছে 2 বিঘে, তাহলে আমার তো একটা সৎ যুক্তি তোরা দিবি না আমি গলায় দড়ি দেবো, কোনটা করবো বল দিনি। ভাই গত বছর কচুর দাম ভালো বেতন 10,000 টাকা মন কিনলাম কিনে প্রায় 5 বিঘে কচু করলাম করে নিয়ে সেদের দাম বেশ 1,20,000 1,50,000 করে বেশে যাই হোক ভালো টাকা হইলো সেই লোভে পড়ে ভাই 7 বিঘে কচু করেছি ভাই সেই কচু এখন কি করব আমি তোমার কি যুক্তি দেবো এখন শোন ভাই চ আমি একটা তো সৎ যুক্তি দিচ্ছি, আমিও যুক্তিটা নেই, সব ফিরোজের কাছে দুজন উঠে চল যাই, ও ট্র্যাক্টরটা নিয়ে নে চইছে মনে মনে চইছে সমস্যার সমাধান করবে ভাই তাই করি এখন এই কচু আপনার বাজারে নিয়ে গেলে ভাই কচু ঘা পাই তোর কচু শালা কচু ওই যে ট্র্যাক্টর ফিরোজ ভাই ভাই নাই এই যে ফিরোজের ভাই নাই ফিরোজের ভাই ওইটা ও চালাতে পারেন গাড়ি ও ভালোই পারে দেখা যাক ও ভাই 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 আমাদের ভাই আমাদের একটু ভাই তুমি বলো আমাদের বিপদের কথা ভাই বলছে আমাদের বিপদ দিয়ে একটু উদ্ধার করে দে ভাই। কি বিপদ? ওই যে সে কচু আজকে তো বাজারে বলে মেলা লোকের মেরেছে, আবার এ নিয়ে গেল ওরকম পিঠ ফুলি দিয়েছে, তো ওই কচু মনে মনে মন করছে জোয়ার কারো দেখাবো না, মনে মনে সইসে কাজ ছেড়ে দেবো, তো একটু রুটার মেরে দে ভাই। আমি জানি তো এই দিন আসবেই, আমি জানি আমার কাছে তোমাদের আসতেই হবে, এই দেখো সেই খাতা বের করে এখন আমি নাম দেখছি, এই শালা যত কচু চাষ আছে এই শালা আমরা 1 টাকা দিনই চইছে বুঝছো, সেই 1 টাকা দিন তেল কিনে চাষ করতে হয় না, আমার টাকা দিবা না, আবার এখন ফেরে এসো আমি কচুর ভুইতে ট্রাক্টর লাগাবো না, আমি আর অত পাগল নেই আমি, এখন সরে যাওয়ার সামনে সরে যাওয়া আমার বহুত চাষ রয়েছে, ডিস্টার্ব করো না, সরো ভাই দেখ না না তোর হাত চেপে ধরছে, না, সব না, না। টাকা তোর দিয়ে দেবো নি, বহুত টাকা পাই তোমাদের, সরো তোর সব টাকা দিয়ে দেবো ভাই। আর বাড়ি কাট সরো তো, যাও এই যাও 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 যাও, ওই করো না আমার মুখ পান থাকে আরে না না আমাদের বহুত টাকা পাই, ভাই 2 বছরের দিনে তেলের দোকানদার আমাদের ভাই মেনদের আছে, একটা কথা না না শুনো না, বাড়ি যাও বাড়ি যাও, আমার সামনে সরো তো, তুমি ভাই 2 বছর আগে না, তো না, না। টাকা শোধ করে দিলাম না, 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 এই গত বছরের টাকাটাই পাবা ভাই খালি গতবার কচুর টাকা দেখে খুব লাভ হয়েছে মনে করেছে, 10 বিঘা 5 বিঘা করে কচু করেছে, ভাই ভাই মন করে এলাম কচু বেচে টাকাটা দিব ভাই ভুলবার নাই করেছো, তোমাদের 1 বিঘা করলো মানায়, তোমার 5 বিঘা তো দিয়ে কচু করেছো, হাঁটো ওই ভাই মনে করে এলাম কচু বেচে টাকাটা দিব ওরে ভাই তুমি দাও তো ভাই, কচুর দাম হয়নি ভাই না, না। আমাদের বিপদে দাও টুকটাক ভাই। তো ভাই ভাই গেলাম তো ট্র্যাক্টরের কাছে বললাম ফার্স্ট প্রেস রোটার মেট দেবেন, তো এখন কি করা যাবে মন করে এলাম কিছু টাকা ভাই 2 বছর আগে দিয়ে এলাম কিছু টাকা কচু বেচে বাদ বাকি টাকাটা শোধ করে দেবো না, এখন ওই কচুর ভুঁড়ি রোটার মারতে বলে ওরা ঘাড়ে ধাক্কা দিলে আমাদের তো বের করে দিল, তো চলো এখন গরুর নাঙল পাই কিনা দেখি, এখন কি করা যায় গরুর নাঙল দিয়ে হাই কষে বাসি টাসি দিয়ে সমান করে দিবে চলো যাই দেখি। মামা বাবা আমাদের একটু উদ্ধার করতে হবে, একটু দিয়েছিলে বাসো বাপ
কি হইলো কি হইলো মুক্তার কি হইলো কি মুক্তার কি হইলো বলছে যে আমার ওই কচুর ভইটা একটু চষে দে ভাই। কচুর হয়ে আসবা তো কচুর হয়ে যাবো ও ভাই দাঁড়া, কচুর হয়ে আসবো কথা শোন। কি শুনলো বলছে ওই কচুর ভইটা কেন হয়তো বিপদে পড়েছি বলে তুই মেইলেও নিলি ভাই। হ্যাঁ। এই কাল মানসি করে না, কেন? তুই একদিন বিপদে পড়বি, কি বিপদে বুঝলি? পড়বি? তুই বিপদে পড়বি না? কচুর তো বোকা আমি ভুল নাই করে ফেলে চালান কাজার করবে না, এই যে হ্যাঁ। কান ধরে উঠাবাসি করতে। কচুর হয়ে যাবে আমাদের এই ভুঁইটা তুমি এই বাটার মতো। ভালো না এই বেটার মতো মাপ করে দাও। কি না এই বেটার মতো মাপ করে না। আমাদের কচুর ভুঁইটা একটু পেয়ে দাও না দেখতেই তো মানে হ্যাঁ ভাই তোর কাছে তো কি বিপদ বলছে? আছে, জীবন কি বলছে? হ্যাঁ? কত করে মাপ করে দাও। ও ভাই, কচুর হয়ে আসবো কচুর হয়ে যাবে কত করবো না কচুর করবো না? ভাই দাঁড়া। আমার ভুঁইটা একটু বসে দাও বাপ। কি বললে কি বললি আমার বিড়া রেখা করতে তো তোমাদের ভুই চসে যাবো তোর লাগাইলি কেন হাট আমার हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ভাবিস কি ভাই বলছি যে আমাদের বিপদ তো উদ্ধার হইলো না, কিছু পাবলিক দোকানে আছে আর অনেক লোক কচু মচু গত বছর চেয়ে খেয়েছে, কম দিয়েছি বলে রাগ বেড়ে চলো দিন ভাই বইটা পরিষ্কার হয় কিনা দেখি। দিনই গতবার তোর বকুল নিয়ে হলো। ও বকুল ভাই, কি হলো ভাই? বলছে যে গতবার তো তুমি একটু কচু নিয়ে এলে, তো এবার একটু কচু নাও, একটু খাওয়ার জন্য নাও আর বেচার জন্য নাও, আমার একটু নাও কি ভাই। বলছে কি কচুর কথা শুনে আমার অ্যালার্জি বেড়ে গিয়েছে আর এই অ্যালার্জির বড়ি কিনে দাও ভাই সব জায়গায় মাই খাইছি কেন মনে হয় কচুর কথা বলে তার গায়ে সব অ্যালার্জি বেড়ে ভাই গিয়েছে যেখানে গেলাম সেখানে ভাই, ঘাড়ে গত ধাক্কা, বছর মায়ের বুঝলে হাত ভাই পা কচুর চেপে ধরা। জন্য আমি একটু কুটুম তোমার ভাই গাড়ি তোর ওইটা পাঠাবো, হাত কম চেপে দিলাম ধরছে। বলে রাগ না করছে। না আমি কচু নিতে পারবো না কচুর কথা শুনে আমার গা হাত পা ভাই, গত বছর বুঝলে ভাই একটুক দিলি কচু। অ্যালার্জি বেড়ে গিয়েছে অ্যালার্জি আরে, বড়ি কিনে দাও ওর ভাই এবছরে কচু একটু খাচ্ছে না বুঝলে ভাই তোমার অ্যালার্জি বেড়ে গেল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সব ভালো আছো? হ্যাঁ ভালো আছি। গত বছরে তো কচু তুমি চাইলে আমি শেষ পর্যায়ে কচুর বেতন রাখতে দিলে তোমার দিতে পারলাম না, তুমি যদি রাগ বেরিয়ে আমার মনে আছে তাহলে তুমি আমার ভুইতি দে, এখন তো যাবা যখন ইচ্ছা তখন একটা বস্তা নিয়ে ওই সেবার দাম ছিল তা সে এলাম তোমার কাছে, এবার দাম নেই কোথাও ঠাপ আছে না, তোমার কাছে ভাবনা মনে না আমি তোমার কৌশলী খুব বিপদে পড়েছি, মহাবিপদে পড়েছি, মহাবিপদ। তো বুঝতে পারছি আমি ঠেলাই ফুলে ঠেলাই সালাম করছি, ওই শত এজেন্সি এজেন্সি আছে ওখানে যা আছে মর্গা যা, এবার উদ্ধার হবেন বাবু। হ্যাঁ হ্যাঁ সব বিপদ গুছি শুধু বিপদ উদ্ধার হয়ে যাবে। মুখ ভাই চলো। হ্যাঁ ভাই চল, আছে বলে ঘাড়ে ফোন ধাক্কা করে তো বলবি, বহুতে বাচ্চা, খেলাম, চল যাই। চলো যাই। ওই দেশে সতের এজেন্সি, ওখানে বিশাল বড় লাইন চলছে, কাজ বোনাই হয়েছে। হতে পারে ভাই, চলেন ভাই। দেখা যাক একটু আশার আলো পাওয়া যায় কিনা। এই সবাই দাঁড়ান, সমস্যা নেই, বস আসছে, লাইন গাড়ির থেকে বের হবেন না, সবাই দাঁড়ান। ওরে মনা যৌবনটা বৃথা গেল, চাইয়া দেখলি না রে, মাখন তুলা রসের গোল্লা খাইয়া দেখলি না, আমার কাছে আইলে রে তোর ঠগা হবে না, মাখন তুলা রসের গোল্লা খাইয়া দেখলি না, আমার কাছে আইলে রে তোর ঠগা হবে না। বস লম্বা লাইন দেখতে পাচ্ছেন, আমার কোনো কথা বলে আমি দেখতে পাবো লম্বা লাইন এ সর্বনাশ, কি বড় লাইন, এখানে তো কাজ হয় না কাঙ্গাল। আমাদের কাজটা হবে না ভাই। তো এখানে দেখি সেইরা দাঁড়িয়ে কি কথা আগে দেখে নি ভাই, আগে শুনি বিষয়টা কি। আলমেরা সাহেব খবর টবর কি ঠিক আছে বস। বস আপনার ফোন। হ্যালো কোথা থেকে বলছেন কি ফুলবাড়ি থেকে হ্যাঁ ভাই আমি ফুলবাড়ি ছয়ঘড়ি বইলদের বড়শিল কালোফোন গোষ্ঠবিহার খাজুতলা এ মাল সবাই আমি সাপ্লাই দিই বুঝেছেন হ্যাঁ দাদা এ বহুত আমার টিম আছে বুঝেছো যত বড় বড় টিম আমার কাছে চলে আসে দাদা কোনো সমস্যা নেই আমার ব্যবস্থা করে ফেলি বহুত টিম আমার হাতে আছে হ্যাঁ দাদা দেশের বড় বড় টিম সব আমার কাছে আছে বুঝেছো কোনো সমস্যা নেই যত টিম লাগা সব চলে যায় সব টিম সব সিরিয়াল দিচ্ছে তোমার টিমটা দাদা পাঠিয়ে যাবে বুঝেছো আর এদিকে বহুত টিম চলে আছে তোমারটা পাঠালে আমার হয়ে যাবে ভাই মাল আমি সাপ্লাই দিই জমি কতটুক আর একলা যে 3 বিঘে কচু লাগিয়েছে কচুর দাম হয় হ্যাঁ কচু তো ভুতু খাবার দেখছে কচুর একলা 3 বিঘে কচু লাগিয়েছে
তাহলে এক কাজ করি, আপনার জমি হচ্ছে 3টে টিম পাঠিয়ে দেবো, 3 মেঘে কষে একদম 3টে টিম একদম শেষ করে ফেলবে, একদম শিকড় পাতা কিছু থাকবে না, খালি মুদ্রা থেকে দেবো ভাই, তা আপনার বই একদম ক্লিয়ার হয়ে যাবে ভাই। আপনার কিছু টাকা আমার বিকাশে অগ্রিম পাঠিয়ে দিয়ে বুঝেছেন, বুঝেছেন ভাই? না ভাই এজেন্সি আপনারা এত ভিড় বেঁধেছে, টিম টিম কথায় টিমটা কি ভাই? টিম ফিম কিছু নাই ভাই, ফুল ওরে টিম যাক ভাই, এটা বিপদ যাত ধরো আমাদের ভাই। সেই 100টা টাকা আপনার দিলাম না, আপনি আমাদের সিরিয়াল একটু আগে করে দেন ভাই। বস এই যে 2খান বড় পার্টি নিয়ে এসেছে, এদের জমি জায়গাও বেশি, টিমও বেশি লাগে, দেখি বস অনেক কথাই তো শুনলাম, তা আমাদের একটু ফ্লোর দিলে হয় না কথা বলার? আলমিরাজ ফুলর মানে কথা বলার সুযোগ একটু। ও আচ্ছা, আরে শালাস মূর্খ চাষি আবার ইংরেজি মারাচ্ছে, হ্যাঁ ইংরেজি ভাষা দেখে দিন আমার কাছে, এই বাংলায় বলো, ইংরেজি বুঝি না, আমি বাংলায় বলো। ভাই আমার 4 বিঘা ও 6 বিঘা মোট 10 বিঘে, প্লিজ একটু উদ্ধার করেন আমাদের এই এটা ভাই। প্লিজ ভাই, ভাই একটুকুন আপনারা আমাদের উদ্ধার করেন ভাই, আপনি প্লিজ। আলমিরাজ প্লিজ মানে কি? ওরা বিপদে পড়েছে, উদ্ধার করো। ও তোমাদের বললাম না আমার সঙ্গে ইংরেজি ভুল বলা, আচ্ছা ভাই আমি এটা বাংলায় বলছি ভাই। ভাই তোর কত কসু? 6 বিঘে ভাই, আমার 6 বিঘে, তোমার 6 বিঘে, আমার 6 বিঘে। আপনার ক বিঘে? আমার 4 বিঘে। তা 6 আর 4 10 বিঘে, তাহলে এই শালাকে যে মারতে হবে, এই শালার একা যদি এত কসু লাগাই, তারও দেশের লোক আছে, তারা কি করবে? এই শালাকে জন্য কসুর এই অবস্থাটা। লোভে পাপ আর পাপে শুয়োর খোঁজা ভাই, বিপদে একটু উদ্ধার করেন ভাই, যাই কিছু মনে করেন না ভাই। এই ম্যানেজার এই হিসাব করে দেখো তো কটে মাল লাগতে পারে। বস 10 বিঘে কচু 10টা টিম লাগবে, আচ্ছা 20,000 টাকা খরচ হবে। ভাই তোমাদের জিনিস আমাদের কচু খেয়ে পেট ভরাবে, আবার আমাদের এত টাকা দিতে হবে কেন? তোদের নিবি না, না নিলে খুঁজে তোদেরকে ডাকিস আমি, ভাই গেল যাক। কি আনন্দ আকাশে বাতাসে, কষ্ট আমার শুধু মাঠে। গাই মুগা তুই কি আর কিছু করবি? আমার জীবনে যদি বাপের জমানোর মজা থাকে, আমি আর জীবনে কিছু করবো না। আমিও করবো না ভাই আর কিছু। তুই নিজের গাল নিজে চড়াইতে বুঝছিস? এই জীবনে আর কিছু করবি না, এই জীবনে আর কিছু করবি, এই জীবনে আর কিছু করবি, এই জীবনে আর কিছু করবি।